এক মহিলা কল দিছে গাইবান্ধা বাড়ি, ফোন দিয়া কয় হুজুর আমার স্বামীটা মাথার মধ্যে সমস্যা ছিল, আমার বাবা বোঝে নাই, না বুঝে স্বামীর কাছে আমার বিবাহ দিয়েছে। হুজুর আমার বিবাহ দেওয়ার পরে আমি আমার স্বামীর সাথে সংসার কাটাইতেছিলাম, যেহেতু বিবাহ হয়ে গেছে এখন বিবাহ ছাড়া হইলে মানুষ আমার অপয়া মহিলা বলবে। আমি তার সাথে থাকতে থাকতে মাথায় সমস্যা, তবু আমার এক এক করে 9টা সন্তান 6টা সন্তান ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা আল্লাহর মাল 3 জন আমার কাছে আছে। হুজুর আপনার কাছে ফরিয়াদ জানাই গো হুজুর, তোমার যদি ক্ষমতা থাকে আমি লড়লে চললে সাউন্ড টাইম না নিব, এই ব্যবস্থা করো। উনি বলেন হুজুর আমার 3টা সন্তান, আজকে 12 বছরের মতো আমার স্বামী আমাদেরকে ছেড়ে দিয়ে কোথায় যেন চলে গেছে, আমরা জানি না। আমরা 3 লক্ষ টাকা আমাদের কাছ থেকে সরাইয়া নিয়ে গেছিলাম। আমরা 3 লক্ষ টাকা দেনা পাওনা কইরা আমরা ধারস্থ কইরা আমার স্বামীর পরীক্ষা করেছিলাম, আমার স্বামীকে চিকিৎসা করেছিলাম, আমার স্বামী ভালো হয় নাই। আজকে এত বছর আমার স্বামী যাওয়ার পরে ওই 3 লক্ষ টাকা যিনি আমার কাছে পাওনা, তিনি আমারে হঠাৎ হঠাৎ করে টাকা চাইতে আসলে কুপ্রস্তাব দেয়। হুজুর আমি শয়তানের প্রবঞ্চনায় পইরা আমি ওনার সঙ্গে মেলামেশা করে ফেলছি। হুজুর আমার গর্বে একটা বাচ্চাও চলে আসছে। হুজুর আমি আল্লাহর কাছে কত মাপ চাইছি, আমি আমার ভুলটা বুঝতে পারি, আমি এটাকে চিকিৎসার মাধ্যমে নরমাল শেষ করে ফেলছি। আমি বুঝলাম আর চিন্তা করলাম একটা মহিলা কত বড় গুনার মধ্যে জড়ায় গেছে, আবার এটা আমার কাছে বলতেছে, আমার বলতেছে হুজুর, এবার ওই লোকটা আমার কাছে বলছে আমার স্বামীকে এত বছর ফিরে আসে না, আমি কি করব? হুজুর আমার বলতেছে হয়তো 3 লক্ষ টাকা আগামী 10 দিনের মধ্যে ওনাকে দিতাম, নচেত আমি ওনাকে বিবাহ করতাম। হুজুর আমার স্বামী তো নাই, আমার কি কোনো কিছু করার আছে নাকি আমাকে বলেন। আমি বললাম গুনাতে জড়ানোর আগে কি মনে ছিল না এটার কোনো ব্যবস্থা আমার কাছে নাই, তবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি জিনাখোর হিসাবে আল্লাহর কাছে প্রমাণিত হয়ে গেছেন। এ মহিলা স্বামী বিদেশ থাকে, স্বামী তোমার ঢাকা শহরে থাকে, স্বামী চট্টগ্রামে থাকে, তোমরা হয়তো অনেকে আছো তোমরা এখনো পর্যন্ত তোমার স্বামীর অবাধ্য হইয়া পরপুরুষের সাথে সম্পৃক্ত। মাপ নাই মাপ নাই মাপ নাই, স্বামীর হক নষ্ট করার কারণে তোমরা আল্লাহর কাছে গুনাহগার হইয়া যাইবা। ওই মহিলাটারে বলছে আপনি তাড়াতাড়ি নামাজ পড়ে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ মাফ না করলে কেউ আপনারা মাফ করতে পারবে না। বন্ধু এ পর্দার অন্তরালের মা, গুনাহ মাফ করার একটা মাধ্যম আমি আজকে আপনারা শিখিয়ে দিয়ে গেলাম। কোনো মানুষ যদি মাগরিবের নামাজ আদায় কইরা মাগরিবের পরে এই সালাতুল আওয়াবিনের নামাজটা আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে মাফ করে দিবে। শুধু মাফ করবে না, এই কিতাবটার মধ্যে হয়তো সালাতুল আওয়াবিনের ফজিলতগুলো লেখা আছে, আপনারা সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বেন। এই সালাতুল আওয়াবিনের নামাজটা যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে পিছনের এবং সামনের 12 বছরের গুনাহ মাফ করে দিবে, 12 বছরের গুনাহ মাফ করে দিবে, 12 বছরের গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাজা মঈনুদ্দিন চিশতির কথা মোতাবেক ওই বক্তটা একটানা 40 দিন পর্যন্ত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ছে। 40 দিন পরে ওই বক্তটা তার সন্তান, তার ছোট একটা মেয়ের সামনে বলে মা, মাইনুদ্দিন চিশতি বড় আল্লাহর ওলি, উনি বলছে আমি যদি আওয়াবিনের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দি, আমার আল্লাহ সামনের এবং পেছনের 12 বছরের গুনাহ মাফ করে দিব। বলে ঠিক আছে, আপনি যে মাপ চাইছেন এবার আপনি মাইনুদ্দিন চিশতিরে যা বলেন আমি 40 দিন আওয়াবিনের নামাজ পড়ছি, আল্লাহ আমার গুনাহ মাফ করছেনি। ও মাইনুদ্দিন তুমি বলো তুমি না আল্লাহর ওলি, এবার আপনারা বলেন যারা আল্লাহর ওলি তারা এগুলা বলারও ক্ষমতা আছে না নাই? আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়োরে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়োরে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। ওই লোকটা কইয়া মাইনুদ্দিন আমার আল্লাহ আমার গুনাহ মাফ করছেনি গো। কয়ে যা রে যা,
রাত্রবেলা আল্লাহর কাছে কান্দা কান্দা যা, আমার আল্লাহ তাআলা তোরে দেখে দিব। ওই লোকটা ডাক দিয়া কয়, শুনো জগৎবাসী শুনো, আমি কানতে কানতে আমার নামাজের মুসল্লাটাতে বসে রইলাম, হঠাৎ করে আমি কানতে কানতে বেহুশের মতো হয়ে গেছি। এমন টাইমে আমি দেখি কে জানি আইসা আমার ডাক দিয়া কয়, মাইনুদ্দিনের ভক্ত রে, আরে চিন্তা করিস না, আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিছে। বলে কোন কারণে মাফ করছে? বলে 40 দিন তোমার ঘরের পাঁচটার মধ্যে বইসা মাগরিবের পরে আওয়াবিনের সালাত আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিছে। এবার আপনারা বলেন, ওই ব্যক্তির জায়গাতে ওই ব্যক্তি আওয়াবিনের নামাজ আদায় করার কারণে আল্লাহ যদি মাফ করে, আমরা যদি মাগরিবের নামাজ পড়ে আওয়াবিনের নামাজ পড়ে দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে, এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখাও। জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে বলেন না মারহাবা। এ বাবা, একটু অন্তরের কানটা লাগে শুনো, এ কাদেরিয়া, তাহিরিয়া, সাবিরিয়া, আক্কাসিয়া, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসায় প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে, মাদ্রাসার হুজুর কোনটা? হুজুর মাগরিবের পরে আপনার ছাত্রদেরকে সূরা হাসরের শেষ 3 আয়াত পড়াননি? পড়ায়, আমার মাদ্রাসায় পড়ে। আমার ছাত্র যারা আছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে। মারহাবা কন্যা, আপনার অবাক হইবেন আর দোয়াও করবেন আমার লাগা। গত পরশুদিন একসাথে আমার মাদ্রাসার 5 ছেলে কোরআনের হেফজ শেষ করছে। মারহাবা কোন মারহাবা। এর মধ্যে একটা ছেলে আছে নরসিংদী মনোহরদি বাড়ি, একটা ছেলের বাড়ি নরসিংদী মনোহরদি, ওই ছেলেটা 7 মাসে কোরআন হেফজ শেষ করছে। আপনি চিন্তা করে দেখছেন? আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, আমি তো কিছু করতে পারছি না, আমি মাদ্রাসা করছি। আল্লাহ মাদ্রাসা দিয়া আমার পোলাপান্ডি হাফেজ হয়েছে। আল্লাহ আপনি এটার উসিলা আমার পোলাপান্ডিরও মাফ করেন, আমারও মাফ করেন। আল্লাহ ফারেনি, আল্লাহ ফারেনি, এই বিশ্বাস আছে অন্তরে। এই সাবিরিয়া, আক্কাসিয়া মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য দোয়া করবে, আপনাদেরকে দোয়া করবে। এরা দোয়া করা লাগবে না, আপনাদের নাম নিয়ে কথা বলা লাগবে না যে আমারে অমুকে দিছে, আমারে পড়াইছে। এদের দোয়া, রুহানি দোয়া আপনাদের কাছে চলে যাবে। আরেকটু মনোযোগ লাগায় শুনেন। এবার আমি আপনাদেরকে আরেকটা কথা বলার চেষ্টা করি। বনু কুরায়জা গোত্রের এক মহিলা আমার নবীর দরবারে আগমন করলেন। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মাটা মরে গেছে। নবী, মা মারা গেলে মনে কষ্ট বেশি না? ও নবী, আমার মা মারা গেছে। নবী গো, আমার মা মারা যাওয়ার সময় জবানটা বুবার মতো হয়ে গেছে। এমন অনেক মানুষ আছে না? আমার জবানটা বুবার মতো হয়ে গেছে, আমার মায়ের জবানটা। ও নবী, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করছে গো। আপনি নবী বলেন না, আমার মা যে বুবার মতো হয়ে গেছে, আমার মা কোনো কথা বলতে পারে নাই। আমার আম্মা জান যদি কথা বলতে পারতেন, আমার বিশ্বাস গো, আমার মা ওনার সম্পদ থেকে কিছু সদকা করতেন, সদকা। উনি ডাক দিয়ে কয়, জগতের মানুষ শুনো, আমার নবী আমার জবাব দেয়, এ বনু কুরায়জার মহিলা, তোমার মায়ের সম্পদ থেকে তুমি মক্কা এবং মদিনার মানুষকে পানি আহার করার ব্যবস্থা করে দাও। আমি নবী সাক্ষী হয়ে গেলাম, এখান থেকে যত মানুষ পানি আহার করবে রে, আমার আল্লাহ তাআলা এখানের পানি আহার করার কারণে যে সওয়াব গুলো হবে, তোমার আম্মা জানের কবরের মধ্যে এটার সওয়াব পৌঁছে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না ওই বনু কুরায়জার মহিলার মতো কোন সন্তানের আজকে তারার মারে হারায়া, তারার বাবারে হারায়া এই জান্নাতের বাগান না ফিরে বসছো। সন্তানের দল তোমার
সন্তানের কাছে আমি করজোরে একটা আবদার জানাই, মা কবরে বাবা কবরে কোনো চিন্তা করার দরকার নাই, টেনশন করার দরকার নাই রে সন্তান। আজকে মুনাজাতের মধ্যে শুধু দোয়া করবা আর চোখের মধ্যে একটু পানি ফেলাইবা, কারণ যাদের মা বাবা কবরে এই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মধ্যে এক ফোঁটা পানি ফেলায় কান্দে, আমার আল্লাহ তাআলা তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। অনেক সন্তানের এখানে কষ্ট, তোমাদের মা কবরে বাবা কবরে বড় কষ্ট করে তোমারে মানুষ করছে, আব্বাজান ভালো কোনো খানা খায় নাই, ভালো কোনো জামা কাপড় আব্বাজান পরে নাই, আব্বা আম্মা ইনকাম করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তুমি মা বাবার দেওয়া সম্পদ ব্যবহার করো, টাকা পয়সা ব্যবহার করো। কইরে সন্তান, ওই মা বাবা কবরে কেমন আছে তুমি জানো না? আশেক বলতেছি, ওরে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। ছোট্ট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। একটা সন্তান যখন ছোট থাকে, মা বাপ নিজের রক্তরে পানি বানিয়ে সন্তানের মানুষ বানায়। চিন্তা করে দেখো রে, এই সলিমাবাদ এলাকার পদ্মার অন্তরালের মা, এ মুরব্বী বাবা, একবার চিন্তা করে দেখো, এমন অনেক সন্তান আছে তাদের মা কবরে, সকালবেলা মা পান্তা ভাত গুলা খায় নাই, তুমি সন্তান খাওয়াইছে, মা রাইখা দিছে রৌদ্র থেকে, আমার সন্তান আইলে পান্তা ভাতরা খাইলে আমার ভূতের কলজাটা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে দুই তিন বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাসাও করে না। হায়রে, একটা বাস্তব কথা শুনেন, নারায়ণগঞ্জের আড়াই হাজারে একটা ছোট বাচ্চা, বয়স মাত্র 7 বছর, জন্ম দেওয়ার সময় তার মা ইন্তেকাল করছে, তার বাবা তার নিজে মানুষ করছে। ছোট বাচ্চাটার কিছুদিন আগে তার আব্বাটা মারা গেছে, মারা যাওয়ার পরে তার এলাকার একটা ছেলে জোবাইর আমার কাছে ফোন দিয়া কই, ভাই আমি মসজিদ থেকে একদিন জোহরের নামাজ ফিরা যাওয়ার পরে আমি যাই দেখি ওই ছোট বাচ্চাটা তার আব্বার কবরটার উপরে গুইরা গুইরি করে কান্দে। আরে আব্বা আম্মা মইরা গেলে কেউ সন্তানের খবর লয় না, মা বাবার মতো আপন দুনিয়ার কেউ না, আর দুনিয়ার কারোর দিকে তাকানো লাগবে না, শুধু আমার দিকে তাকাও। আজকে 7 মাসের উপরে আমার মা অসুস্থ, ঘরে পড়ে রয়েছে। আগে মাহফিল থেকে গেলে দৌড়ে দৌড়ে আমার জন্য ঘরের দরজা খুলতো, ফল কাইটা আমার টেবিলের উপর রাইখা দিত। আমি ঘরে আসলে ঘুমন্ত অবস্থায় যে আমার মাথায় হাত দিয়া দিয়া দেখতো। এখন জ্বর হইলেও মার সামনে প্রকাশ করি না। আমার মা যে অসুস্থ পড়া রয়েছে, আমার এখন চাইতে পারতো না, টেনশন করব। এখনো যায় দেখি আমার মা ল্যাংড়া ল্যাংড়া আমার টেবিলটার উপরে আমার জন্য আপেল আনার নিয়ে রাইখা দেয়। আমি আল্লাহর দরবারে নামাজ পড়া পড়া কত কই, আল্লাহ এই মারে অসুস্থ বানিয়ে বুঝি তুমি আপনার পরীক্ষা করতেছ। আমার মাটা অসুস্থ হওয়ার পরে আত্মীয় স্বজনের মধ্যে কারা আমাদেরকে ভালোবাসে মোহাব্বত করে আমরা চিন্না গেছি। মা জননীর মতো কেউ খবর নেয় না। তোমার টাকা হবে, পয়সা হবে,
বন্ধু বান্ধব বাড়বে, কিন্তু সন্তান টাকা পয়সার মালিক হওয়ার পরে মা বাপরে দমক দিস না, বুইলা দাইস না। কারণ তোর টাকা পয়সা যে হইছে, মা বাপ রাত্রবেলা নামাজ পড়া পড়া দোয়া করার কারণে আল্লাহ তোর সম্পদ দিছে। হে পর্দার অন্তরালের মা, তোমরা কে জানি গো, তোমরা মা বাপরে হারায়া আজ আর সলিমাবাদের সাবেরি আকাশিয়া মাদ্রাসার মাহফিলে বসত। আপনি না কোরআন যারা পড়ে তারারে ভালোবাসেন, কোরআন যারা পড়ে তারারে মোহাব্বত করেন। আল্লাহ এই মাদ্রাসার মাহফিলের উসিলায় যারা মা বাপ কবরে তারার মা বাপরে মাফ কইরা দেন। এই সন্তানের দল, মা বাপ তোমারে বহু সম্পদ দিয়া গেছে। ওই বনু কুরাইজার মহিলা ডাক দিয়া কয়, হে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি পানির কূপটা বানিয়ে দিই, আমার আল্লাহকে আমার মার কবরের আযাব মাফ করবনি? আমার নবী কয়, তুমি সাক্ষী থাকো, তোমার পানির কূপের কারণে আমার আল্লাহ তোমার মারে মাফ করে দিবে। ওই মহিলা পানির কূপটা খনন করছে যেই দিন, এর পরের দিনে স্বপ্ন দেখে তার মা জান্নাতি খানা খাইতেছে। আমি এমন 5টা সন্তান চাই। বলে, হুজুর আমার মা কবরে, বাবা কবরে, আমার অনেক সম্পদ দিয়া গেছে, হুজুর আমার মা বাপ যেন কবরে জান্নাতি খানা পেনা পাই। আমি আমার মা বাবার জন্য, এই মাদ্রাসাটার জন্য 10,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিব। বলে, হুজুর বুঝাই শরীয়তে সতেক না, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পাই রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুখ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারিফতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডাইনে বাই। কি বলছে? মারহাবা জনাব মোহাম্মদ কোনা ভাই, উনি দান করবে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করা উদ্যোগ নিয়েছে, একটা বাবরি মসজিদ বানাইবো। একদিনে এক লোকে দান করছে 80 কোটি টাকা। মারহাবা কর, মারহাবা। আহারে, এ বাবরি মসজিদের প্রতি ভারতের মুসলমানের কত মায়া, কত প্রেম। আমি ভিডিওর মধ্যে দেখলাম, মানুষ মাথার মধ্যে করে 1টা 2টা 5টা করে ইট মাথা করে পেরাইনা দিতেছে। টাকা দিতে দিতে এমন দেওয়া দিছে, 10টা বস্তার মধ্যে 10টা ট্যাঙ্কের মধ্যে নাকি 73,75,527 টাকা উঠছে। চিন্তা করে দেখেন, বাবরি মসজিদের হিন্দুদের দেশ, ওমা এটা কি মুসলমানের দেশ নাকি? ভারত এটা হিন্দুদের দেশ। ওই দেশের ভিতরে সংখ্যালঘু মুসলমানেরা একদিনে যদি একজনেই যদি 80 কোটি টাকা দান করতে পারে, আর 10টা বাক্সের ভিতরে যদি 75,53,000 টাকা থাকতে পারে, এই সাফিরিয়া মাদ্রাসার কামরাতে 3 মাস 5 মাস পরে ধরবো। আপনাদের মধ্যে কি এমন কোনো মানুষ নাই, হুজুর আমি আমার মা বাবার সন্তান, মা বাপ পয়সা থাকলে আমি আমার মা বাপরে যদি প্রতি মাসে 1000 টাকার অ্যাকাউন্ট করে দিতাম, আমার 12 মাসে 12,000 টাকা লাগতো। আমি মাদ্রাসার জন্য আমার মা বাবার মোহাব্বত করে আমি 5,000 টাকা দান করতাম। আসেনি? 5,000 দান করবে, 5,000 অথবা 5টা বস্তা সিমেন্ট দান করবে। রব্বান মিয়া, হ্যাঁ মারহাবা। আজকের মাহফিলে যিনি সহসভাপতি কাদেরিয়া তাহিরিয়া সাবিরা তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ মনির সিনিয়ার আব্বার কবরটারে জান্নাতের
বাগান বানায় দাও। আরে মনির মিয়ার চাইতে বড় বড় টাকাওয়ালা সলিমাবাদ আছে, মনির মিয়ার চাইতে বড় বড় পয়সাওয়ালা সলিমাবাদে আছে। 1 লাখ টাকা দান করার মতো কলিজাওয়ালা কয়জন আছে? ঠিকানা নবী গো মদিনা মোর আসল ঠিকানা। আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি গো নবী জিয়ারত করি। আইরে দেখিব নবী নূরের ছবি, যতই কল্পনা আমার মদিনায় নিলানা। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 হরফ, 12 জন চাইছি 2000 করে টাকা দান করবে। কামাল ভাইয়ের পরে 2 নাম্বার বড় ভাই। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, আরে কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, আরে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন হইল গবন্দি, এজিদা ও জেলখানায়। আরে মুহররমে চাঁদরে তুমি দেখা দিও না, আরে তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ে আখের পানি থামে না। দুল দুল গোরা ডাইকা গো বলি আমার কোনো দোষ নাই গো, আমার কোনো দোষ নাই। ইমামের গলায় ছুরি গো চালায়, এজিদার মনে মায়া নাই। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায় গো কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যাই গো শুনিলে তার ঘটনা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহলে বায়াতের কলিজার টুকরা হযরত ইমাম জয়নুল আবেদিনের নামে নাম। পাঠামারা নিবাসী জনাব জয়নাল আবেদিন সাহেব আশরাফাবাদেও দান করছিলেন, ঠিক না? চেহারাটা মনে আছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জয়নাল আবেদিন সাহেব দান করবে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ জয়নাল আবেদিন সাহেবের বংশের কবর আযাব মাফ করে দাও। হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মোহাম্মদ হাসান নবীজির নাতি, বড় নাতি, उन्हें नाम फिरदौस बनी जिसके वसीले से बनी है, वो जिसके लिए महफिल कौनैन सजी है। फिरदौस बनी जिसके वसीले से बनी है, वो हाशिमी माँ की मदनी बोले अरबी है, वो हाशिमी माँ की मदनी बोले अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलन मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह का फरमान नशरह लक सदरक, मंसूब है जिसे वो रफ़ाना वक़द्रक है। अल्लाह का फरमान
कमा अलम नशरा लक सदरक है मंसूब है जिसे रफाना लक ज़िक्रक है जिस ज़ात का कुरान में भी जिक्र ज़ली है जिस ज़ात का कुरान में भी जिक्र ज़ली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है अहमद है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुरब्बी है वही वाली कुल है उस पर की नजर सार ज़माने की लगी है उस पर की नजर सार ज़माने की लगी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है बोलो नबी नबी कोई राया मारे मरुन जेन कोई रे दयाल नबी नबी कोई राया मार मरुन जेन आई रे ओई मरणे पाइब शांति ओई मरणे पाइब शांति থাকবে না রে ওই নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল নবী নবী কইরাই আমার মরণ যেন হয় আমার নবীর নাম যার লাগে বোঝা আল্লাহ দিব তারে সাজা হায়রে মানুষ রূপে শয়তানে তারা নবীর মত নয় নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল নবী নবী কইরাই আমার মরণ যেন হয় জোরে কোন মারহাবা 5,000 টাকা দিছে নগদ তার একটা সন্তান হারানো গেছে বাবা মুখসারো মুখসারো আল্লাহ 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 কারবালা আর বিচরার জালা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরতে হোসেন কারবালায় কারবালা আর বিচরার জালা গো আমরা সইতে পারি না মারহাবা আল্লাহ আল্লাহ আমার বাইনি আইব রে এ পুরাতের পানি লইয়া সর্বানন্দ কিনি কান্দে মন তো পানে বইয়া আমার বাইনি আইব রে আল্লাহ 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 কাশে মেরো লাশ সজন যখন দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল ঘরে বাইরে লাগলো আগুন কাশে মেরলা গিয়া আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেক্রেটারি সাহেব আপনার কোনো বক্তব্য আছে? শেষ দোয়া। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আল্লাহ আওলাদ রাসূলের কলিজার সংগঠন আঞ্জুমানে রহমানিয়া
আহমদিয়া সুন্নিয়া ঢাকা শাখার কর্তৃক পরিচালিত কাদেরিয়া তাহিয়া সাবিরিয়া কাসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগী দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ দাড়িপাকা মুরব্বী বাবা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা মা বোনেরা তুমি আল্লাহর শাহিন সেই পাক দরবারে এই মাদ্রাসার আখিরি মুনাজাতের মধ্যে সলিমাবাদ উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে হাত বাড়াইয়া দিছি আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও মাবুদ ও দয়াল আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের মধ্যে অনেকে আছে যাদের জগতের মধ্যে আব্বা নাই আম্মা নাই আজকের মুনাজাতের হাদিয়া আকে নামদার তাজদারে মদিনা হুজুরপুর নূর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কবুল করে নাও বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবিন খুলাফায়ে রাশিদিন সরফে সালেহিন মুজাবানু কাবা আব্দুল্লাহ খিয়াস সহ হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আতে রাসূল হিন্দেল ওলি খাজা গরিবে নওয়াজের দরবার বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি শাইখ সিরকুটের দরবারে হযরত আহমদ শাহ সিরকুটের দরবার তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে আমাদের মুনাজাতের হাদিয়া কবুল আর মঞ্জুর করে নাও মাহমুদ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই আল্লাহ যাদের আব্বা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতে মা নাই আরে মা যে মারে মা কয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হয়ে যায় যে মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজর চাও হয়ে যায় এমন মা যাদের অন্ধকার কবরে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কয় বরে আল্লাহ আম্মায় আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার বরে তাদেরকে রাই কেন গো আপনার মায়ার নজরে আল্লাহ কার জানি মা নাই কার জানি বাবা নাই আম্মা আব্বার পক্ষ থেকে মাপ চাই আম্মা আব্বারে তুমি মাফ করে দাও যাদের মা বাবা বেঁচে আছে গো আম্মা আব্বার হায়াতে বরকত দান করে দাও আল্লাহ এ কাদেরিয়া তাহিরিয়া সাবিরিয়া আক্কাসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার জন্য 1 লাখ টাকা থেকে শুরু করে 50,000 পরে 10,000 5,000 2,000 3,000 1,000 যারা যারা দান করছে আল্লাহ সিমেন্ট দিছে বানি দিছে গত বছর অনেকে দান করছে এই বছরও দান করছে আগামী 3 মাস 4 মাস পরে কাজ ধরবে আল্লাহ তাদের কাজগুলোর মধ্যে প্রত্যেকের দানগুলো দিয়া শরীর টাকার তৌফিক দান করে দাও আল্লাহ সভাপতি মহোদয় দোয়া চাইছে সেক্রেটারি মহোদয় দোয়া চাইছে আল্লাহ তুমি তো জানো তারা কোন আশা নিয়ে দোয়া চায় অনেকে দান করে দোয়া চাইছে মা বাবার জন্য দোয়া চাইছে সন্তান অসুস্থ দোয়া চাইছে সন্তান বিপদে আছে দোয়া চাইছে আল্লাহ অনেকের সন্তান প্রবাসে থাকে তার জন্য দোয়া চাইছে আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে সেক্রেটারি মহোদয় সন্তানটার জন্য দোয়া চাইছে ওনার সন্তানকে মাফ করে দাও আমার মনির হোসেন সাহেব ওনার মা বাবার জন্য দোয়া চাইছে বাবারে কবুল করে নাও আমার কানমি ওনার মা বাবা ওনার সন্তানের জন্য দোয়া চাইছে কবুল করে নাও আমার গিয়াসুদ্দিন ওনার মা বাবার জন্য দোয়া চাইছে দোয়া কবুল করে নাও ও আল্লাহ এক বস্তা সিমেন্ট একটা ইট দিও যারা যারা মাদ্রাসাটারে বানায় সহযোগিতা করব আল্লাহ তুমি তাদের সম্পত্তি ইজ্জত মান সম্মানের দায়িত্ব নাও আল্লাহ তুমি তাদের সব কিছুর সম্মান বানায় দাও ও দয়াল পর্দার অন্তরালের আমার মা
মা বোনেরা অনেকগুলা টাকা পয়সা দান করছে, আবার করবে নিয়ত করছে। আল্লাহ তাদের প্রত্যেকের দানগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমার অনেক প্রবাসী ভাইরা দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। এলাকার প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে চাকরি বাকরিতে বরকত দাও। তারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায় দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করাইও আল্লাহ। নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইও। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা কইয়া কানবো। মনে বড় আশা ছিল যাব মদিন, মনে বড় আশা ছিল যাব মদিন। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মাশায়েখের জবানের সাথে জবান মিলেয়া পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু